নমস্কার। তেজপাতায় নাম লিখে বশীকরণ। শুনতে অবাক লাগলেও এটা একটি প্রাচীন টোটকা, যে টোটকার নাম হলো তেজপাতা। এই তেজ একটি এমন জিনিস, এর তেজে অসম্ভব কাজগুলো সম্ভব হতে পারে। যেমন পারিবারিক অশান্তি থেকে মুক্তি পেতে পারেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক এবং পুরানো প্রেম ফিরে পাওয়া, আর্থিক উন্নতি, বাস্তুদোষ কাটানো, সন্তানদের লেখাপড়ায় মনোযোগ স্থাপনা করা, শত্রু দমন ইত্যাদি যে কোনো মনের ইচ্ছা সকল পূর্ণ করা যেতে পারে। এই তেজপাতার একটি সহজ ও সরল উপায় আজকে যে টোটকার মাধ্যমে আমি বলতে চলেছি, তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, কোথাও স্কিপ করবেন না। টোটকাটি অবশ্যই করুন, অবশ্যই কাজ হবে। আর ভিডিওটি যেমনভাবে বললাম যে কোথাও স্কিপ করবেন না, না টেনে সম্পূর্ণ দেখবেন। ভিডিও যদি স্কিপ করে দেখেন আর যদি কাজ না হয়, তাহলে এই চ্যানেল বা আমি কোনো দায়ী থাকবো না। তাহলে আসুন প্রথমে বলি, তেজপাতা আমাদের শুধু গৃহর রান্নাঘরে কাজে লাগে তাই নয়, এর মধ্যে অনেক রকম অজানা তথ্য লুকিয়ে রয়েছে, যা অনেকেরই জানা নেই। তেজপাতার মধ্যে লুকিয়ে আছে এমন অদ্ভুত শক্তি, বেশ কিছু অদ্ভুত শক্তি লুকিয়ে আছে। তেজপাতা আমাদের জীবনের সমস্যার সমাধান করে দিতে পারে। তেজপাতা জীবনের কি কি সমস্যার সমাধান করে দিতে পারে তা জানাবার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটিকে লাইক একটি অবশ্য করবেন, চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি টিপে অন করে রাখবেন। তাহলে কি হবে, যখন যখন আমি ভিডিও আপলোড করব, সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনি পাবেন। আর সেই নোটিফিকেশন পেয়ে যে কোনো ছোটখাটো প্রয়োগগুলো আপনারা করতে পারবেন আর দেখে বুঝতেও পারবেন এই প্রয়োগের মাধ্যমে কি কি লাভ করা যায়। তো এই যে এই তেজপাতার গুণে কি কি আপনি করতে পারবেন, সেটি যেমন বললাম, পারিবারিক অশান্তি থেকে মুক্তি পাবেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক, পুরনো প্রেম ফিরে পাওয়া, আর্থিক উন্নতি, বাস্তুদোষ কাটানো, সন্তানদের লেখাপড়ায় মনোযোগ স্থাপনা করা বা শত্রু দমন করা ইত্যাদি মনের সকল ইচ্ছা দিতে পারে তেজপাতার একটি সহজ ও সরল টোটকার মাধ্যমে। ঠিক আছে, আসুন এখন সেই ভিডিওটি বিস্তারিত আমরা জানবো, আর তার প্রয়োগ বিধি এবং কেমন ভাবে এটি করতে হবে তা জানতে হবে। তা জানবো আগে আমরা, তারপরে তার সম্পূর্ণ বিবরণ জানবো এবং তেজপাতার প্রয়োগ বিধি জানবো, এটি কেমন ভাবে করব। তো আসুন এই কাজটি আমরা শুরু করব। এই কাজটি করা হয় পূর্ণিমার পরবর্তী দিন। পূর্ণিমার পরবর্তী দিনে এই কাজটি করা হয় মনের ইচ্ছা পূরণের জন্য। তো এটি আরম্ভ কবে থেকে করা হয়, আরম্ভ করতে হবে আপনাকে আমাবস্যার পরবর্তী দিন, আমাবস্যার পরের দিন থেকে এটিকে শুরু করবেন। এক পক্ষ যাবৎ এটি চলবে। আমাবস্যার পরবর্তী দিন থেকে শুরু করবেন। কেমন করে করবেন, প্রত্যেক দিন করতে হবে এই কাজটি, তাহলেই আপনার এই কাজটি সফল হবে। এটি টুটকা, এখানে কোনো মন্ত্র লাগে না, বিনা মন্ত্রেই সিদ্ধ হয়। খালি তেজপাতা নেবেন আপনি 4-5, এক প্যাকেট নিয়ে আসবেন তেজপাতা। এক প্যাকেট নিয়ে আসলে সুবিধা হয়। তেজপাতা নিয়ে আসবেন, তেজপাতাগুলোকে আপনি ভালো করে চন্দন নিয়ে আসবেন, আর একটি চন্দন, সেই চন্দনের মাধ্যমে আপনি তেজপাতায় লিখবেন, যেটা পরিষ্কার ভাব থাকে পাতাতে, সেই পরিষ্কার ভাব সাইডে আপনি লিখবেন আপনার মনের ইচ্ছাগুলো। অনেকগুলো ইচ্ছা লিখবেন না, যে যে কোনো একটি কাজ করবেন তাই একটি কাজেই লিখবেন। যেমন ভাবে বললাম যে পারিবারিক অশান্তি থেকে মুক্তি, যদি এটি পারিবারিক অশান্তি থেকে মুক্তি পেতে চান, তাহলে পারিবারিক অশান্তি থেকে মুক্তি পেতে চাই এমনটি লিখবেন। যেমন আরো যে কোনো যেগুলো বললাম আমি, সেগুলো হিসাবে আপনি লিখবেন। বা আপনি কাউকে বশীকরণ করতে চান, বশকারীর নাম লিখবেন, আপনার নাম লিখবেন, বশকারীর নাম লিখবেন, দুজনের মধ্যে মিলন হয় এরকম ভাবে লিখবেন। এই প্রয়োগটি এরকম ভাবে লিখবেন, যেমন বলবেন যে এ দুজনের মধ্যে মিলন করাতে হবে, বা এ দুজনের মধ্যে যেমন মিলন হয়, এরকম ভাবে লিখবেন।
বা এই যে বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ স্থাপনা করা, তো আপনার বাচ্চার নাম লিখবেন, আপনারও নাম লিখবেন, যে এই যে আমার বাচ্চা, এর বাচ্চার যে এই ছেলের যেন লেখাপড়ায় মন বসে, এরকম ভাবে লিখবেন, এরকম লিখবেন। বা শত্রু দমন, শত্রুকে আপনি যদি জানেন তার নাম লিখবেন, শত্রুর নাম লিখে সেখানে লিখে দেবেন যে এই শত্রু আমার যেমন দমন হয়, আমার সাথে কোনো শত্রুতা থাকে না, এরকম ভাবে লিখে দেবেন। যেমন ভাবে বললাম আপনি সেরকম ভাবে লিখে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো এটিকে লিখবেন, দিন এটি করবেন। যেমন আমাবস্যার পরদিন থেকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা 7টার সময় আপনি এই কাজটি করবেন। 7টার সময় না হলেও 7টার পর থেকে আপনি রাতে করতে পারেন, কোনো অসুবিধা নেই। 7টার পর থেকে আপনি রাতে করবেন। রাতে করার পরে এটিকে, এই পাতাগুলোকে আপনি একটি পাত্রে ভালোভাবে রাখবেন, পাত্রগুলো যাতে হারিয়ে না যায়। একটি যে কোনো সেরকম জায়গা নেবেন যেখানে রাখার আপনার সুবিধা হবে, সেইখানে রাখবেন। তো অবশ্যই মনে রাখবেন এটিকে, লেখাটিকে চন্দন দ্বারা লিখবেন। চন্দন নেবেন আর একটি কলম তৈরি করবেন, আম ডাঁঠা বা আম ডাল বা করবরি ডালের দ্বারাই কলমটি তৈরি করবেন। এইগুলো এরকম ভাবে করতে হয়, এগুলো এরকম ভাবে করবেন। আর এই যে জমা করছেন, জমা করতে 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 আপনার যখন এক পক্ষ, মানে আমাবস্যা থেকে শুরু করে পূর্ণিমা পরবর্তী দিন পর্যন্ত হয়ে যাবে, সেই রাতের বেলা আপনি এই সমস্ত যতগুলো আপনি তেজপাতা জমিয়েছিলেন একটি পাত্রের মধ্যে, সেই সমস্ত জমানো পাতাকে আপনি নিবেন আর সেগুলোকে একসাথে পুড়িয়ে দিবেন। একসাথে পুড়িয়ে দিবার পরে তার যে ছাইটি হবে, ছাইটি হবার পরে আপনি সেই ছাইগুলোকে নিবেন, একটি যে কোনো পাত্রের মধ্যে নিবেন, নাহলে লিখবেন কেমন করে। সেগুলোকে নিয়ে যেতে হবে আপনাকে একটু কোথাও দূর, কোথাও দূর মানে একটু হালকা নির্জন স্থানে যাবেন, যেখানে লোকজনের চেঁচামেচি শোর শরাবা থাকবে না। আপনি বাড়ির থেকে কিছুটা দূরে যাবেন আর দেখবেন চাঁদটা যখন উঠে থাকবে, সেই চাঁদকে দেখে আপনার মনের ইচ্ছাটা প্রকাশ করবেন, বা এতদিন যে লিখেছেন সেই মনের ইচ্ছাটাই আপনি বলবেন, আর আলাদা বলবেন না। সেই মনের ইচ্ছাটা প্রকাশ করবেন এবং সেখানে বলবেন, বলবেন মনের ইচ্ছাটা বলতে বলতে সেই যে ভস্ম বা সেই যে তেজপাতার ছাই, সেগুলোকে আপনি বাতাসে উড়িয়ে দিবেন। বাতাস তো দিবে না, এরকম ভাবে উড়িয়ে দিতে পারেন, অথবা ফু দিয়েও উড়াতে পারেন, এরকম ভাবেও করে দিতে পারেন। এত আগে এত জোরে ফুঁটা দিবেন যাতে একেবারেই সব ভস্মটা উড়ে চলে যায়, সেরকম ভাবে ফু দিবেন। তার সাথে হাতটাও আপনি সাহায্য নিতে পারেন, হাতেরও সাহায্য নেবেন। হাতটি এরকম ভাবে ফুঁকবেন আর হাতটা এইভাবে করে উড়িয়ে দিবেন, জোর করে উড়িয়ে চলে যাবে। আর আপনি প্রণাম করে চাঁদকে চলে আসবেন, আর পিছনে ফিরে তাকাবেন না। সোজা আপনি বাড়িতে চলে আসবেন। বাড়িতে চলে এসে আপনি যদি পারেন স্নান টেনান করবেন, যদি সম্ভব হয়। আর যদি স্নান টেনান না করতে পারেন তাহলে অল্প হাত পা ধুয়ে তুলসী জল বা গঙ্গা জল মাথায় ছিটিয়ে নেবেন আর বাড়িতে প্রবেশ করবেন। দেখবেন এমনটা করলে আপনার সব মনের ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে, এমনটা বলা হয়েছে। ঠিক আছে, জ্যোতিষ বর্ণনা অনুসারে বা শাস্ত্র অনুসারে এই উপায়গুলি খুব সহজ ও সরল উপায়, এগুলো যে কেউ করতে পারে এবং এই প্রয়োগগুলো যে কোনো আমাবস্যা থেকে শুরু করা যেতে পারে। যে কোনো অমাবস্যার পরের দিন থেকে এই প্রয়োগগুলো শুরু করা যেতে পারে পরবর্তী পূর্ণিমা তিথি পর্যন্ত। তো বন্ধু, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। নমস্কার, দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। নমস্কার, জয় মা মনসা।